ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারাই হবে সফলকাম। ইসলাম ও মুসলমানদের বর্তমান অনুশীলনের মধ্যে অনেক পার্থক্য। ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে মুসলমানদের মধ্যে এত অসৎ, অবিশ্বস্ত, অনির্ভরযোগ্য লোক কেন? আর কেন বা তারা প্রতারণা, বান্ত্র ও আসক্তি ইত্যাদি অসামাজিক কাজের সাথে জড়িত? এক নম্বর পয়েন্ট, প্রচার মাধ্যমগুলো অপপ্রচার চালায়। ইসলাম নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তবে প্রচার মাধ্যমগুলো পাশ্চাত্যবাসীদের হাতে। যারা ইসলামকে ভয় পায়, এসব প্রচার মাধ্যমে অনবরত ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও ভুল তথ্যাবলী প্রচার করে যাচ্ছে। চেপে চলছে মিথ্যা তথ্য ও তথ্যাবলী, অথবা তারা আংশিক সত্যকে পুরোপুরি সত্যে পরিণত করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। পৃথিবীর কোথাও কোনো বোমা বিস্ফোরিত হলে কোনো প্রমাণ ছাড়াই পশ্চিমারা সর্বপ্রথম সেটাকে মুসলমানদের গাড়ে চাপিয়ে দিয়ে প্রচারণা শুরু করে দেয়। পবিত্র পত্রপত্রিকায় এটাকে ব্যানার হেডিং করে চেপে দেয়। পরবর্তী যদি প্রমাণিত হয় যে বিস্ফোরণের জন্য কোনো অমুসলিম দায়ী, তখন এটাকে গুরুত্বহীনভাবে পরিত্যাগ করে। ধরেন 50 বছরের বয়স্ক কোনো মুসলমান যদি 15 বছর বয়সের কোনো মেয়েকে তার সম্মতিতে বিয়ে করে, তখন এটা পত্রিকার প্রথম পৃষ্ঠা ছাপার মতো একটি ঘটনা হয়ে দাঁড়ায়। আর 50 বছরের বয়স্ক কোনো অমুসলিম যদি 6 বছরের কোনো বালিকাকে ধর্ষণ করে, তখন এটা পত্রিকার ভেতরে পাতায় সংক্ষিপ্ত সংবাদের কালামে ছাপা হয়। আমেরিকাতে গড়ে প্রতিদিন 2713টি ধর্ষণের ঘটনা ঘটে, কিন্তু এসব ঘটনা পত্রিকায় প্রকাশিত হয় না, যেহেতু এসব ঘটনায় তো আমেরিকানদের দৈনন্দিন জীবনের একটা অংশ। আমাদের উচিত বর্তমান অশ্লীল সমাজে ইসলামিক ভিডিওগুলো লাইক, শেয়ার, ফলো এন্ড সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। সম্ভবত এটা একটা সওয়াবের কাজ। আপনার কারণে একজন মানুষ ইসলামিক জ্ঞান শিখার সুযোগ পেল। আমি ভালো করেই জানি যে অনেক মুসলমান অসৎ, অনির্ভরযোগ্য, যারা প্রতারণা ইত্যাদি অপকর্মের সাথে জড়িত, কিন্তু প্রচার মাধ্যমগুলো এটাকে এমনভাবে চিহ্নিত করে যে শুধু মুসলমানরাই এসব অপকর্মের সাথে জড়িত। প্রত্যেক সমাজে অসৎ লোক আছে এবং থাকবে। আমি জানি যে মুসলিম সমাজেও মধ্যপায়ী লোক আছে ও থাকবে, কিন্তু যারা মধ্যপায়ী ও অসৎ সঙ্গে অন্য অনেক অপকর্মের সাথে জড়িত, তাদের অধিকাংশই অমুসলিম। এবার আসি 3 নম্বর পয়েন্ট নিয়ে। সামগ্রিকভাবে মুসলমানরাই শ্রেষ্ঠ। মুসলিম সমাজে কিছু কিছু অসৎ লোক অস্তিত্ব থাকা সত্ত্বেও মুসলমানরা এবং মুসলিম সমাজ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। সামগ্রিকভাবে আমরাই মাদক আসক্তি থেকে মুক্ত সর্ববৃহৎ সমাজ। আমরাই সামাজিকভাবে পৃথিবীতে সবচেয়ে বেশি দান দক্ষিণা করে থাকি। নৈতিকতা, সংযম, সহনশীলতা, পারস্পরিক সহানুভূতি ও মানবিক মূল্যবোধের প্রশ্নে এখনও মুসলমানরাই সর্বশ্রেষ্ঠ। একটা উদাহরণ দেওয়া যাক। গাড়ির চালক দিয়ে গাড়ির বিচার করবেন না। আপনি যদি কোনো গাড়ি সম্পর্কে তা এতটুকু ভালো বা মন্দ তা জানতে চান, তাহলে ড্রাইভিং সিটে এমন একজন এক্সপার্ট ড্রাইভারকে বসাতে হবে যে গাড়ির সম্পর্কে যাবতীয় তথ্যের জ্ঞান রাখে। একইভাবে ইসলামকে জানতে হবে তার সঠিক বাস্তবায়নকারী ও যথাযথ অনুসারী আল্লাহ তাআলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। বিশ্বের মুসলিম মনীষীগণ ছাড়াও অমুসলিম নিরপেক্ষ ইতিহাসবিদ রয়েছেন, যারা পক্ষপাতহীনভাবে দাবি করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ। বিখ্যাত ঐতিহাসিক মাইকেল এস হার্টস, যিনি মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তি নামক বই রচনা করেছেন, তার মধ্যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। অর্থাৎ তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে তালিকার প্রথম স্থান দিয়েছেন। তাছাড়াও থমাস কার্লাইল, লামার্টিন এবং আরও অনেক অমুসলিম ঐতিহাসিক নিরপেক্ষ বিচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তাহলে আমাদের ইসলাম ও মুসলমানদের মধ্যে অনুশীলনের মধ্যে পার্থক্য কী, ব্যাপারটা বুঝতে পেরেছেন? বুঝে থাকলে এবং না বুঝে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।